এখানে কটা ইলেকট্রন আছে? এখানে 17 ইলেকট্রন আছে। তার মানে এইখানে ছিল 12 ইলেকট্রন, এখানে ছিল 13 ইলেকট্রন, এখানে ছিল 14 ইলেকট্রন, এখানে ছিল 16 ইলেকট্রন। সাইড আছে, এখানে দুটো সেলে ডিভাইড হচ্ছে, এখানে তিনটে সেলে ডিভাইড হচ্ছে, এখানে চারটে সেলে ডিভাইড হচ্ছে। তার মানে কি এ তাড়াতাড়ি লুজ করবে না এ তাড়াতাড়ি লুজ করবে? মেটালিক ক্যারেক্টার নন মেটালিক ক্যারেক্টার পড়াতে যে বলেছিলাম, এইখানে আমার তাড়াতাড়ি ইলেকট্রন লুজ করবে, মানে যত আমি আসছি আমার ইলেকট্রন লুজিং ক্যাপাসিটি বাড়ছে। প্রথমে বলে রাখি এটা গ্রাউন্ড স্টেট অ্যাটম হতে হবে, ঠিক আছে? অ্যাটমটা অবশ্যই গ্রাউন্ড স্টেটে থাকতে হবে, তবে কিন্তু সেটা আয়নাইজেশন এনার্জি আমরা বলবো, ঠিক আছে? গ্রাউন্ড স্টেটে থাকতে হবে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, গ্রাউন্ড স্টেট। Thank you for watching this video. Comparison of electronegativity. ইলেকট্রোনেগেটিভিটি বলতে গেলে আমার তিনটে জিনিস হঠাৎ করে মনে পড়লো। একটা ইলেকট্রোনেগেটিভিটি আছে, এর সাথেই একটা ইলেকট্রন অ্যাফিনিটি বলে জিনিস থাকে, আর একটা জিনিস থাকে আয়োনাইজেশন পোটেনশিয়াল। তাহলে তোমার কাছে তিনটে জিনিস, সত্যি কথা বলতে কি তিনটে জিনিস একই জিনিস, ঠিক আছে? আওড়ানোর দরকার নেই, তিনটে জিনিস একই জিনিস। ইলেকট্রোনেগেটিভিটি মানে ইলেকট্রনের প্রতি চাওয়া পাওয়া, এইখানেও যারা ইলেকট্রন চেয়ে বেড়ায়, এইখানেও তারা তাদের ইলেকট্রন চেয়ে বেড়ায়। যদি কারো ইলেকট্রোনেগেটিভিটি লো হয় মানে তার ইলেকট্রন চার্জ ক্যাপাসিটি খুবই কম, এখানে যদি লো হয় মানে তার ইলেকট্রন চার্জ ক্যাপাসিটি খুবই কম, যদি লো হয় ইলেকট্রন চার্জ ক্যাপাসিটি খুবই কম, যদি এ হাই হয় মানে ইলেকট্রন আমার চাই এরকম একটা ব্যাপার। এখানে হাই হয় ইলেকট্রন আমার চাই সব সেম। ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রন অ্যাফিনিটি, আয়োনাইজেশন পোটেনশিয়াল, তিনটে প্রায় একই জিনিসের নাম, ডিফাইনও আমরা মোটামুটি একইভাবে করি, একটু আলাদা আলাদা ডিফারেন্স, একটু আলাদা আলাদা ডেফিনেশন আছে, বাট মোরাল অফ দা স্টোরি তিনজনেরই সারমর্ম একই, যে ইলেকট্রন আমার চাই। যদি আমার ইলেকট্রন চাওয়ার ক্যাপাসিটি বেশি হয় তার মানে আমার ইলেকট্রোনেগেটিভ বেশি হয়, যদি আমি ইলেকট্রন গেইন করি মানে আমার ইলেকট্রোনেগেটিভ বেশি, যদি আমি ইলেকট্রন গেইন করি মানে আমার ইলেকট্রন অ্যাফিনিটিও বেশি, যদি আমি ইলেকট্রন গেইন করি মানে আমার আয়োনাইজেশন পোটেনশিয়ালও বেশি। সবই কিন্তু ইলেকট্রন গেইনের উপরেই ডিপেন্ড করে। ইলেকট্রন যদি গেইন হয়, ইলেকট্রন যদি গেইন হয় তাহলে এই বোথ অফ থ্রি সব হাই, তিনটেই হাই। আর ইলেকট্রন যদি লুজ হয় তাহলে এই তিনটেই একদম লো। এবার তোমাকে দেখতে হবে ইলেকট্রন গেইন আর ইলেকট্রন লুজ কি করে কি হচ্ছে না হচ্ছে, এবার আমরা দেখব। তাহলে অ্যাক্রস দ্য পিরিয়ড যেমন প্রথম থেকে আমরা করে এসেছি, অ্যাক্রস দ্য পিরিয়ড দেখবো, আর দেখবো ডাউন দ্য অ্যাক্রস দ্য পিরিয়ড দেখবো, ডাউন দ্য রুট দেখবো। তাহলে প্রথমে আমরা স্টার্ট করছি অ্যাক্রস দ্য পিরিয়ড। পিরিয়ড 3 এক্সাম্পল আমি সবসময় একই নেবো, তাহলে বোঝাতে সুবিধা হয়। তাহলে 11 15 17 একটু কাছাকাছি লিখি 15 17, ঠিক আছে? অরবিটাল করে ফেলো, নিজেরা করো সব। আচ্ছা, এখানে আউটার মোস্ট একটা আছে, এখানে 5 হয়ে যাচ্ছে, এখানে 7 হয়ে যাচ্ছে, মাঝখানে আছে 12 13 14, তারপর এটা আসছে, এখানে যেতে 16 আসছে। তাহলে যত আমি অ্যাক্রস দা পিরিয়ডে যাচ্ছি, অ্যাক্রস দা পিরিয়ডে যত আমি যাচ্ছি লেফট টু রাইট, অ্যাক্রস দা পিরিয়ড লেফট টু রাইট আমার কি হচ্ছে ইলেকট্রন গেইন হচ্ছে, ক্লিয়ারলি দেখতে পাচ্ছ? এখানে তো ইলেকট্রন গেইন হচ্ছে, এখানে কটা ইলেকট্রন আছে? এখানে 11 ইলেকট্রন আছে, এখানে কটা ইলেকট্রন আছে? এখানে 15 ইলেকট্রন আছে, এখানে কটা ইলেকট্রন আছে? এখানে 17 ইলেকট্রন আছে। তার মানে এইখানে ছিল 12 ইলেকট্রন, এখানে ছিল 13 ইলেকট্রন, এখানে ছিল 14 ইলেকট্রন,
এখানে ছিল 16 ইলেকট্রন, মানে মাঝে স্টেটগুলোর কথা বলছি, মাঝে যতগুলো অ্যাটমিক নাম্বার আছে, অ্যাটমিক নাম্বার 12 আছে, অ্যাটমিক নাম্বার 13 আছে, অ্যাটমিক নাম্বার 14 আছে, অ্যাটমিক নাম্বার 16 আছে, এটার কথা বলছি। তাহলে দেখো ইলেকট্রন কিন্তু একটা 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 করে বেড়ে 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 যাচ্ছে। যদি ইলেকট্রন বেড়ে যাচ্ছে মানে ইলেকট্রন আমার গেইন হচ্ছে, যদি ইলেকট্রন গেইন হচ্ছে মানে আমার ইলেকট্রন নেগেটিভিটি বাড়ছে। তাহলে যেহেতু ইলেকট্রন গেইন হচ্ছে আমার ইলেকট্রন নেগেটিভিটি is increasing. বোঝা গেল? বোঝা গেল? নেক্সট, তাহলে এটা আমার হলো ইনক্রিজিং। এবার আমরা দেখবো ডাউন দা গ্রুপে। ডাউন দা গ্রুপে আসো, অ্যাটমিক নাম্বার 1 নিনো, 3 নিনো, 11 নিনো, 19 নিনো। একটাই অরবিটাল, দুটো অরবিটাল, তিনটা অরবিটাল, চারটা অরবিটাল, একটা ইলেকট্রন, এর লাস্ট অরবিটাল একটা, এর লাস্ট অরবিটাল একটা, এর লাস্ট অরবিটাল একটা। কনফিগারেশন 1 2 1 2 8 1 2 8 8 অ্যাটমিক অরবিটাল পাচ্ছে, মানে আমার বলেছিলাম ঠিক সেম রিলেটিভ নিউক্লিয়ার চার্জ become constant। তার মানে আমার চার্জ কনস্ট্যান্ট হলো, এবার আমার চার্জটা ডিভাইড হচ্ছে কটা, এখানে একটা সেলে ডিভাইড হচ্ছে, এখানে দুটো সেলে ডিভাইড হচ্ছে, এখানে তিনটে সেলে ডিভাইড হচ্ছে, এখানে চারটে সেলে ডিভাইড হচ্ছে। তার মানে কি এ তাড়াতাড়ি লুজ করবে না এ তাড়াতাড়ি লুজ করবে? মেটালিক ক্যারেক্টার নন মেটালিক ক্যারেক্টার পড়াতে যে বলেছিলাম এইখানে আমার তাড়াতাড়ি ইলেকট্রন লুজ করবে, মানে যত আমি আসছি আমার ইলেকট্রন লুজিং ক্যাপাসিটি বাড়ছে। মানে ডাউন দা গ্রুপে যত আমি আসছি, ডাউন দা গ্রুপে সব সব একই কনসেপ্টই হয়, সবার কনসেপ্ট এক, সবার কনসেপ্ট এক, সবার কনসেপ্ট এক। যত ডাউন দা গ্রুপে আসবো আমার ইলেকট্রন লুজিং ক্যাপাসিটি ইজ ইনক্রিজিং। যদি আমার ইলেকট্রন লুজিং ক্যাপাসিটি ইনক্রিজ হয় মানে লুজিং ইলেকট্রন ক্যাপাসিটি যদি ইনক্রিজ হয় আমার সব কটা কি হচ্ছে, ডিক্রিজ হচ্ছে। তার মানে কি আমার ইলেকট্রোনেগেটিভিটি is decreasing। দেখো বুঝতে তো আমি প্রথমেই পেরে গেছিলাম যে এইখানে ইনক্রিজ হচ্ছে মানে ডাউন দা গ্রুপে ডিক্রিজ হবে, জাস্ট করে দেখিয়ে দিলাম। তাহলে ডিক্রিজিং সব সময় অ্যাক্রস দা পিরিয়ডের সাথে ডাউন দা গ্রুপের সব সময় ভাইস ভার্সা লেগে আছে, সব সময় কোথাও কোথাও দেখতে পাবে না, অলওয়েজ ভাইস ভার্সা, অলওয়েজ ভাইস ভার্সা। ঠিক আছে, কম্পারিজন অফ ইলেকট্রোনেগেটিভিটি। যদি ইলেকট্রোনেগেটিভিটি এই জিনিস হয়, যদি অ্যাক্রস দা পিরিয়ড ইনক্রিজিং হয় ডাউন দা গ্রুপ ডিক্রিজিং হয়, তাহলে ইলেকট্রন অ্যাফিনিটিও অ্যাক্রস দা পিরিয়ড ইনক্রিজিং হবে ডাউন দা গ্রুপ ডিক্রিজিং হবে। আয়নাইজেশন পোটেনশিয়াল অ্যাক্রস দা পিরিয়ড ইনক্রিজিং হবে আর ডাউন দা গ্রুপ ডিক্রিজিং হবে। তিনটে জিনিসের জন্য সেম এক্সপ্লেনেশন। ঠিক আছে, তোমাদেরকে যেটাই দেবে সেটার জন্য একই এক্সপ্লেনেশন। নেক্সট আমরা যেটা করব comparison of ionization enthalpy। comparison of ionization enthalpy। তো প্রথমে জানতে হবে আয়োনাইজেশন এনথালপি মানে কি। আয়োনাইজেশন এনথালপি মানে কি? আয়োনাইজেশন এনথালপি মানে হচ্ছে আমার একটা অরবিট থেকে লাস্ট ইলেকট্রনটাকে, একটা ইলেকট্রনকে বের করে দিতে একটা অ্যাটমের যেই এনার্জিটা লাগে সেটাই হচ্ছে আমার আয়োনাইজেশন এনথালপি। মানে
to remove an electron from its outermost orbital, the amount of energy required is known as the ionization enthalpy. তাহলে the required energy to remove the electron, remove one electron from last orbital. তার মানে হচ্ছে লাস্ট অরবিট থেকে আমার একটা ইলেকট্রনকে রিমুভ করতে অ্যাটমের যেই এনার্জিটা লাগছে, যেই এনার্জিটা খরচা হচ্ছে, সেটাই কি বলছে? আয়নাইজেশন এনথালপি। সবসময় মনে রাখবে সব থেকে বেশি কষ্ট হয় ফার্স্ট অরবিটে। না, প্রথমে বলে রাখি এটা গ্রাউন্ড স্টেট অ্যাটম হতে হবে, ঠিক আছে? অ্যাটমটা অবশ্যই গ্রাউন্ড স্টেটে থাকতে হবে, তবে কিন্তু সেটা আয়নাইজেশন এনথালপি আমরা বলবো, ঠিক আছে? গ্রাউন্ড স্টেটে থাকতে হবে, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, গ্রাউন্ড স্টেট। আয়নাইজেশন এনথালপি first orbital is greater than second orbital than third. এটার মানেটা কি? আমার ফার্স্ট অরবিট থেকে একটা ইলেকট্রনকে বার করতে বেশি এনার্জি খরচা হবে দেন সেকেন্ড অরবিট থেকে একটা ইলেকট্রনকে বা থার্ড অরবিট থেকে একটা ইলেকট্রন। সব থেকে যদি এনার্জি সব থেকে কম লাগে সেটা হচ্ছে থার্ড। এবার তুমি আস্তে আস্তে ফোর্থ, ঠিক আছে, সমান সমান যাবে, সেকেন্ড অবধি যাবে, ঠিক আছে? মানে আমার ফার্স্ট অরবিটে যদি কোনো ইলেকট্রন থাকে তাকে আমার বার করতে বেশি আয়নাইজেশন এনথালপি, মানে বেশি এনার্জি আমার খরচা হবে। আস্তে 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 আমার এনার্জিটা কমবে যত আমার অরবিট বাড়বে। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা, আমার এখানে কম্প্যারিজনটা করতে হবে। যেমন দুটোকে কম্প্যারিজন করছিলাম, যে অ্যাক্রস দ্য পিরিয়ডে কম্প্যারিজন করতে হবে, আর আমার করতে হবে ডাউন দ্য গ্রুপে। ঠিক আছে? তাহলে আয়নাইজেশন এনথালপি কি হলো? The required energy to remove one electron from the last orbital if the atom is in its ground state. ঠিক আছে? মানে একটা অ্যাটম যদি গ্রাউন্ড স্টেটে থাকে তখন লাস্ট অরবিট থেকে একটা ইলেকট্রনকে বার করে দিতে সেই অ্যাটমটার যেই এনার্জিটা খরচা হবে, যেই এনার্জিটা রিকোয়ার্ড হবে, সেটাই হচ্ছে সেই অ্যাটমের আয়নাইজেশন এনথালপি। আয়নাইজেশন এনথালপি মানে ফার্স্ট অরবিট থেকে ইলেকট্রনকে বার করতে সবথেকে বেশি আয়নাইজেশন এনথালপি লাগে, তারপর সেকেন্ড অরবিট থেকে, তারপর থার্ড অরবিট থেকে, তারপর ফোর্থ, তারপর যেমন সো অন। ঠিক? তো এই হলো আমাদের আয়নাইজ। প্রথমে আসি অ্যাক্রস দ্য পিরিয়ড। নেক্সট আমরা আসবো ডাউন দ্য গ্রুপ। ঠিক আছে? প্রথমে আমি আসছি অ্যাক্রস দ্য পিরিয়ড। সেম অ্যাটমিক নাম্বার 11 নিয়ে নাও, 15 নিয়ে নাও, 17 নিয়ে নাও, সব একই। তোমরা জানো লেবার অরবাইট, ফার্স্টের দুটো ইলেকট্রন গুলো দেখালাম না? এর লাস্ট অরবিটালে 1 ইলেকট্রন আছে, এর লাস্ট অরবিটালে 5 ইলেকট্রনস আছে, এটা 7 আছে। কেন? এটা কম্পারিজন 281, এটা 285, এটা 287। তো দেখো পাঁচটা সেম। এবার ইলেকট্রন গেইন হচ্ছে, এবার আমাকে দেখতে হবে কম্প্যারিজন অফ আয়নাইজেশন এনথালপি। এইখানে আসতে হবে নিউক্লিয়ার চার্জে। যেহেতু আমার অরবিটালের নাম্বার একই আছে, এরও 3টে অরবিটাল আছে, এরও 3টে অরবিটাল আছে, এরও 3টে অরবিটাল আছে, 3টে করে অরবিটাল সবারই আছে, তাহলে এর 11 প্রোটন, এর নিউক্লিয়ার চার্জটা সবথেকে কম, তারপর এর নিউক্লিয়ার চার্জটা একটু বেশি, আর এর নিউক্লিয়ার চার্জটা এদের মধ্যে সবার থেকে বেশি নিউক্লিয়ার চার্জ। মানে এইখানে যদি নিউক্লিয়াসের চার্জ F1 মানে ফোর্স হচ্ছে F1 হয়, এর যদি F2 হয় আর এর যদি F3 হয়,
তাহলে অবভিয়াসলি তোমরা জানো যে F1 টা সব থেকে কম হবে, তারপরে F2, তারপরে F3, মানে F3 টা সব থেকে বেশি হবে। যেহেতু F3 টা বেশি, এটার কম্প্যাক্টিং, এটা কম্প্যাক্ট হয়ে যায় বেশি, এটা বেশি কম্প্যাক্ট হয়ে যায়। যেমন আমরা পড়েছিলাম যে অ্যাক্রস দ্য পিরিয়ডে আমার কি হয়, অ্যাটমিক রেডিয়াই আমার কি হয়, ডিক্রিজ করছিল কেন? কারণ নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করছিল। নিউক্লিয়ার চার্জ আমার ইনক্রিজ করছিল, তাহলে যেহেতু নিউক্লিয়ার চার্জ ইনক্রিজ করছে, এখানে কম্প্যাক্ট হয়ে যাচ্ছে, মানে এইখানে দেখো লাস্ট অরবিটকে এই যতটা জোরে টেনে ধরে রেখেছে তার থেকে অনেক বেশি এ টেনে ধরে রেখেছে, তার থেকে আরো বেশি টেনে ধরে রেখেছে। মানে আমার থেকে আমার লাস্ট অরবিটের যে ডিস্টেন্সটা আস্তে আস্তে কমে কমে আসছে, তার মানে কি যে আমার কম্প্যাক্টিং ক্যাপাসিটি বেড়ে যাচ্ছে। এবার এই অরবিটটাকে টেনে ধরা মানে কি, এই ইলেকট্রনটাকেও টেনে ধরা, কারণ এই অরবিটে তো ইলেকট্রনটা আছে, ইলেকট্রনটা তো বাইরে কোথাও নাই যে এখানে আছে যে আমি দেখবো না, ইলেকট্রনটা আছে তো অরবিটের মধ্যে। তো অরবিট কে টেনে ধরা মানে আমার ইলেকট্রনটাকে টেনে ধরা। এখানে অরবিটকে আরো জোরে টেনে ধরেছে, মানে এই 5টা ইলেকট্রনকে খুব জোরে টেনে ধরে, এখানে তো 7টা ইলেকট্রনকে একদম কম্প্যাক্ট করে একদম টেনে ধরে রেখেছে। এবার তুমি আমাকে বলো, এইখান থেকে একটা ইলেকট্রন তাড়াতাড়ি ফুরুত হয়ে যাবে? এইখান থেকে না, কোথায় তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে? এইখানে দেখো 7টা ইলেকট্রনকে খুব ফোর্সে টেনে ধরে রেখেছে, এইখানেও ফোর্সে টেনে ধরে রেখেছে, কিন্তু এতটাও নয়, এখানে আরো লুজ। সব থেকে বেশি ফোর্স এখানে, তারপর এখানে ফোর্সটা সব থেকে কম, এখানে ফোর্সটা সব থেকে বেশি। তার মানে এইখান থেকে একটা ইলেকট্রন, এইখান থেকে যে ইলেকট্রনটা আছে এই যত তাড়াতাড়ি এসকেপ করে যাবে, এইখানে যে ইলেকট্রন আছে এই তত তাড়াতাড়ি এসকেপ করতে পারবে না, তত তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে না। যেহেতু বেরিয়ে যেতে পারছিল না, তাই জন্য এখানে মেটালিক ক্যারেক্টার নন মেটালিক ক্যারেক্টার ইনক্রিজ বা ডিক্রিজ করছিল, তোমরা তখন দেখেছো কি হচ্ছিল। তাহলে এইখানে যদি এসকেপ এইখানে করতে পারে, আর এখানে যদি অত তাড়াতাড়ি এসকেপ করতে না পারে, তাহলে আমার কি হয়ে যাবে, আয়নাইজেশন এনথালপি এইখানে এসকেপ করতে যদি কষ্ট, মানে এইখানে এসকেপ করতে বেশি ইজি, আর এইখানে এসকেপ খুব কষ্টকর। তার মানে এইখানে যদি একটা ইলেকট্রনকে আমাকে বার করতে হয়, মানে আমাকে প্রচুর এনার্জি লাগাতে হবে, কারণ এখানে কষ্টও বেশি। আমি যত টেনে ধরে আছি, তাহলে টেনে আমি যদি বেশি কাউকে জোড়া ধরে রাখি, আমার কাছ থেকে যদি ওকে কাউকে ছিনিয়ে নিয়ে যেতে হয়, তাহলে ওদের খুব বেশি ফোর্সে টেনে নিয়ে যেতে হবে, তবে বার করে নিয়ে যেতে হবে, তাছাড়া বার করতে পারবে না। তার মানে এইখানে যে আয়নাইজেশন এনথালপিটা, ধরো আয়নাইজেশন এনথালপিটা এইখানে যতটা আমার লাগবে, এখানে ধরো আয়নাইজেশন এনথালপি IE1 হচ্ছে, এখানে IE2 হচ্ছে, আর এখানে আয়নাইজেশন এনথালপি IE3 হচ্ছে, মানে আয়নাইজেশন এনথালপি ওইখানে IE3 টা সব থেকে বেশি হবে দেন IE1। মানে এইখানে ইলেকট্রনটাকে বার করা তো বেশি চাপের ব্যাপার, এইখানে তো খুব জোরে টেনে আছে, এইখানে আমি বার করবো কি করে, ইলেকট্রনটাকে বার করতে পারবো না। তো এইখানে আমার সব থেকে বেশি কষ্ট হবে, তো আয়নাইজেশন এনথালপি এখানে সব থেকে বেশি লাগবে। তাহলে তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ, যত আমরা অ্যাক্রস দা পিরিয়ডে যাচ্ছি, যত আমরা কি যাচ্ছি অ্যাক্রস দা পিরিয়ডে যাচ্ছি, আমার আয়নাইজেশন এনথালপি কি হচ্ছে, ইনক্রিজ করছে, ইনক্রিজ করছে। ঠিক আছে, তাহলে অ্যাক্রস দা পিরিয়ডে আমার কি হলো, ইনক্রিজিং।